আপনাদের হায়ার ম্যাথ অধ্যায় 8.2 8.2 আছে দুইটা অধ্যায় এবং 2 আর 3 দুইটাই সিমিলার একই কোয়ালিটি। এই অঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনার তাকাইতে হবে শর্তটার দিকে। দেখেন দেওয়া আছে cos θ সমান -4/5 আর একটা শর্ত দেওয়া আছে pi is less than θ is less than 3π/2 হলে tan θ আর sin θ এর মান বের করো। আর আরেকটা ম্যাথ আপনাদের বলছে sin a = 2/5 এবং π/2 a বলতে বলো তোমার এটা কি বুঝাইতেছে a যেটা π/2 এর থেকে বড় হবে আর π এর থেকে ছোট হবে। এরকম একটা শর্ত হলে cos a আর tan এর মান বের করো। এখন আপনাদের সর্বপ্রথম দেখতে হবে শর্তটা, আর শর্তটার দিকে তাকাইতে হবে আপনাদের। ফার্স্ট ক্লাস শর্তের দিকে তাকাইতে হবে। তো শুরুতে আপনি দেখবেন সলভ লেখার পরে এরপর হচ্ছে আপনি শর্তটা লিখবেন। শুরুতে লিখবেন দেওয়া আছে, ঠিক আছে? শুরুতে লিখবেন দেওয়া আছে পাই is less than theta is less than 3π/2 এটা আপনার দেওয়া আছে। এখন এই শর্তটাকে আপনি হচ্ছে কনভার্ট করবেন যে বা হচ্ছে এই পাই বলতে বোঝায় 90 ডিগ্রি, তারপরে হচ্ছে থিটা, তারপরে হচ্ছে আপনার 3π বলতে 3 ইনটু এই পাই বলতে 90 ডিগ্রি বোঝায় না পাই বলতে 180 ডিগ্রি বোঝায় 180 ডিগ্রি 3 ইনটু এই পাই হচ্ছে 180 ডিগ্রি বাই হচ্ছে আপনার 2, ঠিক আছে গেল। এখন আপনি এটা কনভার্ট করেন যে বা 180 ডিগ্রি তো ঘড়িটা অফ করো, বা 180 ডিগ্রি is less than theta is less than, এখন আপনি কাটেন 2 একে 2 তারপরে আপনার 2 90 এ 180, এবার 3 90 কত হয় 3 9 27 মানে 270 ডিগ্রি। অর্থাৎ খেয়াল করে দেখেন আপনি এখানে শর্তটা পেয়েছেন কি থিটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় হবে 270 ডিগ্রির চেয়ে ছোট হবে। এখন আপনি এটাকে কি করবেন একটা চতুর্ভাগের মধ্যে ফেলবেন। খেয়াল করেন চতুর্ভাগের মধ্যে ফেললে এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, এতটুকু আসলে আপনার 180 ডিগ্রি, এতটুকু হইলো আপনার কি 270 ডিগ্রি। কিন্তু থিটাটা বলছে আপনার 270 এর চেয়ে ছোট কিন্তু 180 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের এই থিটাটা অবশ্যই এই চতুর্ভাগের মধ্যে আছে, অবশ্যই এই চতুর্ভাগের মধ্যে আছে। এখন আমরা একটা জিনিস জানি এই চতুর্ভাগে হচ্ছে আমাদের অল প্লাস, এটার মধ্যে হচ্ছে আমাদের sin cosec প্লাস, তাই না? মনে আছে না sin cosec প্লাস, এই চতুর্ভাগের মধ্যে হচ্ছে tan আর cot প্লাস, এইটার মধ্যে হচ্ছে sec আর cos প্লাস, তাই না? এই হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ আমাদের থিটা যেহেতু এখানে আছে তো এইখানে tan আর cot বাদে বাকি সব আমাদের মাইনাস হবে। এখন দেখেন এই যে cos এর ভ্যালু দেওয়া আছে মাইনাস, অর্থাৎ এই চতুর্ভাগে থেকে cos এর ভ্যালুটা মাইনাস আছে। তো বুঝলাম আমরা ফার্স্টে আমাদের চতুর্ভাগটা চিহ্নিত করলাম, করার পরে এখন হচ্ছে আমাদের কাজ কি এটা নিয়ে কাজ করব যে দেওয়া আছে কি লিখবেন আবার লিখবেন দেওয়া আছে কি আপনার যে cos থিটা ইকুয়াল টু -4/5 এটা আপনার কাছে দেওয়া আছে। এখন আপনি এই cos থিটা ইকুয়াল -4/5 বলতে কি বুঝেন? কবরে ভুজ আছে তার মানে এটা হচ্ছে আপনার ভূমি, এটা হচ্ছে আপনার অতিভুজ, ভূমির মান আছে অতিভুজের মান আছে, তার মানে আপনি লিখতে পারেন না যে সুতরাং ভূমি হচ্ছে আপনার কি খুঁজে করাইছিলাম x ইকুয়াল টু 4 আর অতিভুজটা যেন কি ছিল r ইকুয়াল টু y r ইকুয়াল টু কি এখানে কত দেওয়া 5 আর আপনার y এর মানটা বের করা লাগবে, কারণ y এর মান ছাড়া আপনি কিন্তু sin এর মান পাবেন না, কারণ sin হচ্ছে লম্ব। তো এখন আপনি পরবর্তী পার্টে চলে যান। পরবর্তী পার্টে আপনি কি করবেন? পরবর্তী পার্টে লিখবেন আমরা জানি ওই যে আপনাদের পিথাগোরাসের সূত্র আমরা জানি কি অতিভুজ স্কয়ার তার মানে r স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আপনার লাগবে হচ্ছে y এর ভ্যালু। তাহলে আপনি জিনিসটা এরকম হয় না যে y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার x টা এখানে প্লাস এদিকে আসলে মাইনাস, বা আপনি হচ্ছে এখানে y ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হয় না? হ্যাঁ, তাহলে সেম টু সেম r বলতে আপনি কত পেয়েছেন 5, তার মানে 5 এর উপর স্কয়ার, আর x বলতে আপনি পেয়েছেন 4, তাহলে 4 এর উপর স্কয়ার। এখন 5 বলতে কি আপনার 25 আর 4 মানে হচ্ছে 16। আপনি 15 থেকে যদি 16 বাদ দেন কত হবে 9 এর উপরে রুট মানে 3। দেখেন আপনি y এর মান পেলেন 3। এখন আপনি কাজটা করবেন কি আপনি y এর মান পেয়ে গেছেন, x এর মান পেয়ে গেছেন, r এর মান পেয়ে গেছেন, আপনার লাগবে হচ্ছে tan এর মান আর sin এর মান। তো এখন আপনি লিখবেন সুতরাং tan থিটা ইকুয়াল টু tan থিটা তার মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আপনার 3 তাই না? লম্ব ছিল তো 3 আর ভূমি আপনার কত দেখেন তো এখানে ভূমি হচ্ছে 4, তার মানে এখানে আপনার লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে 4। এরপরে আপনি লিখবেন আরেকটা কি চাইছে আপনার কাছে sin থিটা তাই না? sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আপনার 3
অতিভুজ হচ্ছে আপনার 5। এখন এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি একটু খেয়াল করে দেখেন। tan থিটার মান পাইছে এটা, আমাদের থিটাটা কোন জায়গায় আছে, এই ঘরে আছে। এই ঘরে যেহেতু tan থিটা প্লাস, তার মানে এটার ভ্যালু আমার প্লাসই থাকবে। আর sin থিটা এই ঘরে কি sin থিটা প্লাস, sin থিটা এই ঘরে প্লাস, এখানে sin থিটা মাইনাস, এই কারণে এটাকে মাইনাস বসবে। এই হচ্ছে আপনার অঙ্কটা কেমন মানে বুঝতে পারছেন তো কাহিনীটা? মানে প্রথম কাজ হচ্ছে আপনার থিটাটা দেখতে হবে, থিটা দেখে তারপরে হচ্ছে আপনি চয়েস করবেন প্লাস হবে না মাইনাস হবে। এই কারণে হচ্ছে এই সাইন ভ্যালুটা মাইনাস হচ্ছে শুধুমাত্র এই থিটার কারণে। কথাটা বুঝতে পারছেন যে থিটাটা হচ্ছে আমার tan এর ঘরে, এই কারণে সাইন ভ্যালু মাইনাস গেল এটা। এবার আমরা এই ম্যাথটা করব একদম হুবহু সেম ম্যাথ। ফার্স্ট কাজ কি, আপনি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনি এই চিহ্নটার দিকে তাকাবেন। শুরুতেই লিখবেন যে দেওয়া আছে, শুরুতেই চিহ্নটার দিকে তাকাবেন, দেওয়া আচ্ছা চিহ্নটা কি আপনার কাছে শর্তটা কি দিছে, π/2 is less than a is less than π। তার মানে হচ্ছে আপনার এটাকে আপনি যদি ভাঙান, π বলতে বোঝায় 180 ডিগ্রি বাই 2 is less than a is less than 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি বাই 2 মানে কি 90 ডিগ্রি is less than a is less than 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের থিটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তার মানে হ্যাঁ এইবার আমাদের থিটাটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, তাই না? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট, এই জায়গায় আছে। অর্থাৎ এখানে sin cos এর হবে অন্য সবকিছু হবে আমার মাইনাস, শুধু আমার হচ্ছে sin cos এর হবে প্লাস। এখন খেয়াল করে দেখেন, তারপরে আপনি লিখবেন দেওয়া আছে, আপনি লিখেন দেওয়া আছে, দেওয়া আছে কি আপনার কাছে sin a equal to 2/√5, sin a equal to দেওয়া আছে 2/√5। এখন এইটা যেটা দেওয়া আছে সাগরের লবণ আছে, এটা লম্ব, এটা অতিভুজ, তার মানে আপনি হচ্ছে কাছে লিখতে পারেন y equal to 2 আর অতিভুজ r equal to √5। ঠিক আছে, এটা আপনি লিখতে পারেন। এখন আপনি হচ্ছে ওই যে x এর মানটা বের করবেন কিভাবে, ওই যে ওই সূত্রের মধ্যে আপনি লিখবেন আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আপনার লাগবে কার মান, y আর r এর মান তো আছে, আপনার লাগবে x এর মান, তাহলে x স্কয়ার ইকুয়াল r স্কয়ার মাইনাস y স্কয়ার, বা আপনার এই স্কয়ারটা ওদিকে চলে গেলে √r স্কয়ার মাইনাস y স্কয়ার গেল। এখন আপনি হচ্ছে মান লিখবেন, r এর মান কত √5, তার মানে আপনি হচ্ছে লিখবেন √5 হোল স্কয়ার মাইনাস y এর মান কত আপনার 2, শুধু 2, তার মানে 2 এর উপর স্কয়ার। এখন দেখেন রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু 5 মাইনাস 2 রুট স্কয়ার মানে 4 ইকুয়াল টু আপনার মান হবে √1 ইকুয়াল টু ভ্যালু হবে শুধুমাত্র 1। সহজ নম্বরটা, তাহলে আপনি হচ্ছে এখানে এটা কার মান পাইলেন, সুতরাং x এর মান পাইলেন। এখন আপনাকে হচ্ছে যাচা বের করতে বলছে, আপনি যাচা বের করেন, বের করতে বলছে cos এর পাইলেন, সুতরাং cos a কবরে ভূত আছে, ভূমি কত আপনার 1 আর অতিভুজ কত আপনার কাছে √5। এখন একটু খেয়াল করে দেখেন আপনার থিটাটা কোন ঘরে, থিটাটা কোন ঘরে sin cos এর ঘরে, এইখানে আমার cos এর ভ্যালু মাইনাস, এই কারণে এটা আগে বসে দিবেন মাইনাস। এরপরে হচ্ছে আপনার আছে tan a, তো লাগান tan a এর লম্ব হচ্ছে আপনার কত 2, তাই না? লম্ব হচ্ছে 2 আর ভূমি কত 1, এটা মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 এর মাইনাস চলবে না এটা আগে, কিন্তু যেহেতু এটা আমাদের sin cos এর ঘরে আমাদের থিটা, এই কারণে tan এর ভ্যালু মাইনাস, তো আপনি এখানেও লিখবেন মাইনাস, এখানেও লিখবেন মাইনাস। এর অ্যানসার সহজ না, বুঝতে পারছেন?